সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল আজকে তো বৃহস্পতিবার, স্নান টান করে একদম পুরো চুল ভেজা, এই ক্লিপ দিয়ে গুটিয়ে রাখবো এখন, পরে আবার শুকানো হবে না, আরেকবার স্নান হবে তারপরে শুকানো হবে। আর মেশিনে কাঁচা হয়েছে, বারান্দায় কিছু দিয়েছি, ছাদে আছে ফুল প্যান্ট ট্যান্ট, জিন্সের প্যান্ট ট্যান্ট, বেডশিট একটা কেচেছি, সব ছাদে দেওয়া আছে। চলো পুজোটাকে দিয়ে আসি। আর কি গরম, কি বলবো, বাপরে বাপ। দেখো স্নান করে এসেও ঘেমে যাচ্ছে কি। আর ঠাকুর ঘরে গেলে তার কোনো কথাই না, আগে পেটিশনটা চালিয়ে দিই, কিন্তু চালালে কি হবে, সামনে টুকুই হাওয়া লাগে, পেছন দিয়ে পুরো ধুয়ে যায়। চলো যাই, এখানে টুকটাক আওয়াজ হচ্ছে, বাড়ির পাশে এখানে কাজ হচ্ছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এখানে বারান্দায় সব দিয়ে রেখেছি, এই যে দুটো নাইটি, গামছা টামছা সব দেওয়া আছে, ছাদে দেওয়া আছে। দেখো ছাদে সব নিয়ে গেছি। এখানে একটা ব্যাগও ধোয়া হয়েছে, এটাও রয়েছে এখানে। আর ওখানে দুটো জিন্সের প্যান্ট, একটা এমনি প্যান্ট। এখন দেখো ছাদে আসলাম না পুজো করতে, এখন একটু হালকা হালকা সূর্যটা ইয়ে হয়েছে, আবার কখন ধুম করে উঠে যাবে। বাহ কি গরম রে। চলো পুজো দিতে যাই, দেরি হয়ে যায়। দেখো বন্ধুরা, কি পুজো করতে বসে ঝামেলা, এতক্ষণ বৃষ্টি, মানে সকাল থেকে দেখছি একবার রোদ একবার মেঘ এরম করছে, দেখছো। এখন এই যে বৃষ্টি হচ্ছে, আমি কি কষ্ট করে ভিজেই গেছি ঠাকুরের বাসন, এখানে বসে বসে এখানটা মেজেছি, সামনেটা গিয়ে টুক করে ধুয়ে নিয়ে আসলাম। এগুলো মানে গামলায় তুলে রাখলাম, এইগুলো এখানে সব মেলে দিলাম। আর বারান্দাগুলো আছে তো, আর পাচ্ছি না, পুরো হাঁপিয়ে গেছি একদম। জানি না কতটুকু ঠান্ডা হবে, যা গরম, মনে হয় না কিছু। দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল। আর আমাদের এখানে দেখো বদমাস বৃষ্টি, কি বলবো, কিরম রোদের তেজ, কি বলবো। দেখো কি রোদ উঠে গেছে, 10 মিনিটের বৃষ্টি, মাঝখান থেকে আমি ভিজে গেলাম পুরো, এই ঠাকুরের বাসন্তী থেকে। আবার সব জামা কাপড়গুলো সব বেশি সব মেলে দিয়ে আসলাম। আর ঘেমে এখন আমি পুরো চান করে গেছি। দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকেও জবা ফুটেছে দেখো, আর কি কষ্ট যে হয় এখন জবা ফুল তুলতে, যা বড় বড় পিঁপড়ে। আর এই যে বাজার থেকে গাঁদা ফুল দিয়েছে, কটা আবার রেখে দিয়েছি। চলো হয়ে গেল আমার পুজো দেওয়া। পুজো টুজো দিয়ে এসে তারপর টিফিন হয়ে গেছে, এদিকে রান্না বসিয়ে দিচ্ছি। এদিকে দেখো মুগ ডাল, কাঁচা মুগ ডালকে করি সেদ্ধ বসিয়ে দিয়েছে, এদিকে ভাত হচ্ছে। আর আজকে করব কি বলো তো, নিরামিষে কাঁচকলার কোপ্তা করি। দেখো কোপ্তাগুলো ভাজছি, আর একদিকে কোপ্তা ভাজছি, একদিকে কোপ্তা যে তরকারিটা সেটা করব। আর আমাদের তো আলু ছাড়া চলবে না, আমরা আলু খেতে খুব ভালোবাসি, দেখবি একটু বেশিই ভালোবাসি মনে হচ্ছে, অনেক আলুই দিয়ে দিতে হয়। আর এই আলুগুলো সুন্দর করে ভেজে দেবো তো, এগুলো খেতে না ভীষণ ভালো লাগে আলুগুলো, জানো তো, ওই জন্যই মানে করছি। আর কোপ্তাগুলো আজকে বেশ ভালো হয়েছিল, খুব সুন্দর ভাজা হয়েছে। আর প্রত্যেকটা কোপ্তাকে আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিই, তাহলে একটু ঝোলগুলো মানে গ্রেভিগুলো বেশ ঢুকলে ভেতরে দারুণ লাগে খেতে। আর একটা কোপ্তা আজকে বেশ ভাঙেনি, আমি তো ভয়েস ওভারটা পরে দিলাম। আর এই যে দেখো আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, যা মশলা দিই, চলতি মশলা সমস্ত, টমেটো কেচাপও একটু দিয়েছিলাম। কেচাপ দিয়ে তোমাদেরকে বলি, খুব ভালো হয় তরকারি। দেখো ভালো করে না একদম মশলা টশলা দিয়ে তারপর প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার জলটা দিলাম, আলুগুলো সেদ্ধ হবে, তবে কোপ্তাগুলো কিন্তু এখন দেবো না, আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপরে দেবো, তাহলে নাহলে তো ভেঙে যাওয়ার ভয় থাকে। এদিকে দেখো পটল ভাজা, নিরামিষ মানে তো ভাজা তো করতেই হবে। এই যে পটল ভাজা হয়ে গেছে, বা পটলের কালো কালো পটল ভাজলে তেলটা কীরকম, ওটাতে এই যে বরবটি ভেজে নিচ্ছি। আর বরবটি ভাজা দিয়ে মানে বেশ ভালো লাগে বরবটি ভাজাগুলো খেতে। তারপরে দেখো আমার বরবটি ভাজাও হয়ে গেল। আর এই বরবটি ভাজা জানো, শুধু সময় একটু ঘি বা বাটার দিয়ে ভাত মেখে বরবটি ভাজা দিয়ে খেতেও দারুণ হয়। আর এই যে দেখো একটু সামান্য একটু ঘি, একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর দেখো এই যে কেমন হয়েছে বলো, খেতে কিন্তু দারুণ হয়েছিল যে কাঁচকলার কোপ্তা কারিটা। আমার মেয়েকে আমি প্রত্যেকবার বলি, কী রে তুই তো কাঁচকলা খাস না, তাহলে এটা এত ভালো লাগে? তো বলছে না, ওটার সাথে আলাদা জিনিস, এটা আলাদা জিনিস সেই। তারপর দেখো ডালটা সম্বার দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম একটা, আর সাদা জিরে সম্বার দিয়ে দিচ্ছি, একটু টমেটো, ধনেপাতা, বাস। এই ডালটা খেতেও বেশ ভালো লাগে। এবার দেখো আরও এমন জঘন্য একটুখানি বৃষ্টি হলো, চারিদিকে গরম, আরও রোদ উঠে গেল। দেখো বাসন টাসনগুলো মেজে এখানেই দিয়ে দিয়েছি, সব জলও ঝরে গেছে। আর গ্যাস ট্যাস তো সব মোছা আমার কমপ্লিট। চলো এবার স্নান করে নিয়ে দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। এই যে সব সাজিয়ে গুছিয়ে নিয়ে, আর এই মিষ্টি আচার এখন
যতদিন আছে আর অল্প একটু আছে, ওই জন্য আর চাটনি টাটনি করিনি। আর গরমে আর ভালো লাগে না। আর এত বৃষ্টি হয়েছে না, কি বলবো, মানে এদিকে জানলা বন্ধ করে দিতে হয়েছে, বুঝতে পারছো তো মানে কীরম অবস্থা। মানে এত অখাদ্য বৃষ্টি আমাকে মানে কাজে দেরি করে দিয়েছে, 10-15 মিনিটের বৃষ্টি। আরও গরম হয়ে গেছে জানো তাতে। চলো খেয়ে নিই এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সন্ধ্যে টন্ধে অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের এখানে 4টে থেকে শুরু হয়েছে কালো অন্ধকার। কি বলবো তোমাদের বন্ধুরা, মানে যেন মনে হচ্ছে 4:30টার সময় মনে হচ্ছে সন্ধে হয়ে এসছে। আমি তো ভাবলাম বিশাল কিছু একটা হবে আজকে, কালবৈশাখী ঝড়। কালকে দেখলাম অনেকে ভিডিও পোস্ট করেছে, অনেক অনেক জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে। যাই হোক খুব মানে ঝড় বৃষ্টি খুব একটা হবে হবে। তারপরে তোমার 5:30 নাগাদ হঠাৎ করে হাওয়া দিল, একদম কালবৈশাখীর মতো একটা হাওয়া দিল, যে ঝিঝি করে বৃষ্টি পড়লো, বাস পুরো স্টপ হয়ে গেল বৃষ্টি। সকাল থেকে আজকে এত জ্বালাচ্ছে, এখন আবার হাওয়া দিচ্ছে। আমি ছাদে একটু সন্ধে টন্ধে দিয়ে চা খেয়ে একটু হাঁটতে গেলাম ছাদে, বা ঝিঝি পড়া শুরু করে দিল। একটু দুপা হেঁটে হেঁটে চলে আসলাম। এই দেখো এখন এসে সন্ধ্যের টিফিন চিড়ে ভাজা করছি। এই অল্প একটু সর্ষের তেল, এই সর্ষের তেল সাদা তেল দিয়েছি, অল্প একটু একটু সামান্য একটু শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা আর একটু কালো জিরে, আর কিছু নিমকি নিয়েছি, দাদাভাই বড়টা করে নিমকিও দিয়ে দিচ্ছি, চানাচুর বাদাম সব দিয়ে একটু নুন দিয়ে করছি। খুব ভালো লাগে খেতে। দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, জানি না এটাও 10 মিনিট হয়তো থাকবেই যায়। আর আমার বিরক্তি লাগে কি রাতের দিকে হয় না, রাতের দিকে হবে না, তোমাদের দাদাভাই সব আসবে থাকবে। এখন দেখো কি অবস্থা। চলো আর কি বলবো। এই দেখো ফাইনাল লুক তোমাদের সাথে একটু শেয়ার করছি। দুর্দান্ত হয়েছিল চিড়ে ভাজাটা খেতে, সামান্য একটু তেল দিয়েছি। চলো আজকে চিড়ে ভাজা দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।